গুড মর্নিং দিদা। কালকে রাত্রিরে যে কি ভিডিও করেছি ঈশ্বর জানে। তোমাকে তো বললাম সকালবেলা দেখাবো আবার। চলো উপরে যাই, চা কফি করবো। কি হয়েছে? হ্যাঁ ব্যাগটা নিয়ে আয়। হ্যাঁ যেটা বলছিলাম, কালকে তোমাকে বললাম পুরোটা ঘুরিয়ে দেখাবো। চলো, এইটা আমাদের ডাইনিং এরিয়া ছিল। মাম্মা কত জল, মাম্মা কত জল রে। আর এইটা হচ্ছে সমুদ্র। পাইলট ছিলাম আগের জন্মে। এই সমুদ্রের নোনা জলের গন্ধটা এত ভালো লাগে না আমার। চলো আমরা রেডি, এইবারে বেরোই। এখন যাব আমরা দেবার বাড়ি, দেবার নিম্মির বাড়ি। হ্যাঁ বন্ডু মাসির বাড়ি। নিম্মিকে বন্ডু মাসি বলবে। আর দেবা মণি, মণি তো নেই, কিন্তু মণির বাড়ি যাচ্ছি আমরা। চলো, প্রপার্টিটা ভীষণ সুন্দর, এত ভাল লাগছে। আচ্ছা এখানে একটা কথা বলি, আমি কার সিটটা লাগাইনি। সেদিনকে আমাকে দেবা জিজ্ঞেস করছিল কার সিট লাগিয়েছো কি না। কার সিট আমার আমি নিয়েছি, কিন্তু লাগানো হয়নি। পিছনে না কার সিটটা লাগালে তারপর দুজন বসতে খুব অসুবিধা হয়ে যায়, তার জন্য কার সিটটা লাগাইনি। ওটা যখন মারা চলে যাবে তখন লাগাবো। মাম্মা কোথায় যাচ্ছি রে আমরা? বল মনি আর বন্যু মাসির বাড়ি। মনি তো নেই, বন্যু মাসি আছে। ওদিকে দেখ, এই যো এইদিকে দেখ, এইদিকে পূজা কাকা প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ে মাঝে মাঝে। ওইদিকে তাক, ওইদিকে। তাই রে এইটা নাই রে, কে? ওদের এইটা তাই রে কে? নাই রে না হচ্ছে। চোখটা আমার এরম হয়ে গেল দরজাটা বন্ধ হলো বলে। ওদের তাই রে নাই রে না হচ্ছে। আকাশ পাতাল দেখছে। আমরা তো একদম বিচের ধারে আছি, সমুদ্রের ধারে। আর নিম্মিদের বাড়িটা না একদম শহরের মধ্যে। তো এখান থেকে প্রায় 26 কিলোমিটার বলছে। 26 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগবে, কারণ রাস্তা দেখতে পাচ্ছ কি সাংঘাতিক চওড়া চওড়া রাস্তা। তো তার জন্য 26 কিলোমিটার যেতে 1 ঘন্টা বলছে লাগবে। তো আশা করা যাচ্ছে 12:30টার মধ্যে পৌঁছে যাবো। এসেছিলাম লাস্ট ইয়ার নিম্মির বিয়েতে। চ চ আমি করছি চ। Biryani is ready. Yum! কি ভালো গন্ধ বেরিয়েছে, সত্যি কথা। এটা হচ্ছে প্রন বিরিয়ানি, দারুণ গন্ধ বেরিয়েছে। এবার খেয়ে দেখতে হবে। পায়েস? বাবা আবার ম্যাঙ্গো, ম্যাঙ্গো পায়েস। ইয়াম। আর এখন ফিশ ফ্রাই হবে আর একটু পাপড় হবে।
আবার ফিশ ফ্রাই পাঁপড় ভাজবি কেন? মা বলেছে বাপ রে। বিরিয়ানি ছাড়া পাপড় ছাড়া বিরিয়ানি হয় না। ওকে চলো। আর এখানে খাওয়া নিয়ে যুদ্ধ চলছে। বলো কাকে ডাকছো? হয়েছে? আমাকে শোনো, আই কেমন হয়েছে বল? কাকিমা, আমি তোমায় বলি, তো দিদির বিয়ের আগে আমাকে দিদি বললো আজকে তুমি রুটি বানিয়ে খাও। হ্যাঁ ঠিক আছে। গল্প আর শেষ হচ্ছে না। চলো চলো আমরা এবার বেরোচ্ছি। আমরা জি জি আমরা বাড়ি চলে এসেছি, হোটেলে চলে এসেছি। আমরা ফ্রেশ হয়ে গেছি, জামা চেঞ্জ করে নিয়েছি, এবার আমাদের ঘুমও পাচ্ছে। চলো এবার আমরা খেয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ কলি চাপবো, খেয়ে নিয়ে কলি চাপবো। চলো চলো আজকের দিনটা এখানে শেষ করি। আবার কাল সকালে আমরা যাব গুরুবায়ুর। 9টার মধ্যে বেরোতে হবে বললো, দেখা যাক কত তাড়াতাড়ি বেরোতে পারি। চলো।